মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে বিশ্ব ইতিহাসে শেখ হাসিনা একমাত্র নন। এর আগেও বহু স্বৈরশাসক মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা ও নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। ইতিহাসের সেই উদাহরণগুলো তুলে ধরেছেন আরিফ হাসান। স্বৈরশাসন পৃথিবীর ইতিহাসে কখনোই স্থায়ী হয়নি। ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রীকরণ, বিরোধী কণ্ঠরোধ, মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রযন্ত্রকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার কৌশল। শুরুতে যতই শক্তিশালী মনে হোক, শেষ পর্যন্ত তা পতনের দিকেই গড়িয়েছে। আর সেই পতনের সঙ্গে একাধিকবার যুক্ত হয়েছে কঠোর বিচার, দ্রুত সামরিক ট্রাইব্যুনাল কিংবা জনতার প্রতিশোধ। ইতিহাসে অনেক প্রভাবশালী শাসক আছেন যাদের একসময়ের সর্বময় ক্ষমতার পরিণতি হয়েছে মৃত্যুদণ্ডে। আজ সেই তালিকায় যুক্ত হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও, যিনি তার ১.৫ দশকের শাসনামলে গুম, খুন ও জেল জুলুমের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দল ও বিরোধী মতধারীদের শক্ত হাতে দমন করতেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১৪০০ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়, যার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা নিজেই। হাসিনা ছাড়াও পৃথিবীর ইতিহাসে স্বৈরশাসকদের মধ্যে অন্যতম রোমানিয়ার কমিউনিস্ট শাসক নিকোলাই চাউশেঙ্কো, যিনি ১৯৬৫ থেকে ১৯৮৯ পর্যন্ত দেশকে শাসন করেন কঠোর হাতে। গোপন পুলিশ দিয়ে নজরদারি, রাজনৈতিক দমন, দুর্ভিক্ষ ও অর্থনৈতিক বিপর্যয় সবকিছু জমা হচ্ছিল জনরোষে। ১৯৮৯ সালে সোভিয়েত বিরোধী ঢেউ রোমানিয়ায় পৌঁছালে শুরু হয় গণবিদ্রোহ। বন্দুকবন্দি অবস্থায় ধরা পড়েন চাউশেঙ্কো ও তার স্ত্রী এলেনা। কয়েক মিনিটের সামরিক ট্রাইব্যুনালে অভিযোগ প্রমাণ হওয়া মাত্রই দেওয়া হয় মৃত্যুদণ্ডের রায়। এরপর ১৯৮৯ সালের ২৫ ডিসেম্বরে ক্রিসমাসের দিন দুজনকে গুলি করে হত্যা করা হয়। এই মৃত্যুদণ্ড রোমানিয়ার ইতিহাসে স্বৈরশাসনের পতনের প্রতীক হয়ে আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মুয়াম্মার গাদ্দাফি ১৯৬৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার ক্ষমতা দখল করেছিলেন এবং ৪২ বছর ধরে একনায়কতন্ত্রের শাসন চালান, যেখানে রাজনৈতিক বিরোধী দমন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং নাগরিকদের উপর নজরদারি ছিল নিয়মিত। ২০১১ সালে আরব বসন্তের ঢেউয়ের কারণে দেশ জুড়ে বিদ্রোহ শুরু হলে তিনি পালানোর চেষ্টা করলেও সিঁড়িতে ধরা পড়েন এবং বিদ্রোহীদের গুলিতে নিহত হন। তার মৃত্যু দীর্ঘদিনের স্বৈরশাসনের নৃশংস অবসান হিসেবে, আন্তর্জাতিকভাবে আলোচিত ও বিতর্কিত ঘটনা হিসেবে এখনও বিবেচিত। ইরাকের ৩ দশকের শাসক সাদ্দাম হোসেন বিরোধী কুর্দি ও শিয়া জনগোষ্ঠীর ওপর দমনপীড়নের অভিযোগে কুখ্যাত ছিলেন তিনি। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর তিনি ক্ষমতাচ্যুত গ্রেপ্তার হন। এরপর দীর্ঘ বিচার শেষে দুজাইল গণহত্যা মামলায় মানবতা বিরোধী অপরাধের রায়ে ২০০৬ সালের নভেম্বরে মৃত্যুদণ্ড ঘোষণা করে ইরাকি বিশেষ ট্রাইব্যুনাল। এরপর ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফজরের নামাজের আগে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের প্রধান সহযোগী ছিলেন। একনায়কতন্ত্র, যুদ্ধবিস্তার এবং ইহুদি নিপীড়নের দায়ে ইতালি জুড়ে তার বিরুদ্ধে ঘৃণা বাড়ছিল। ১৯৪৫ সালে পালানোর চেষ্টা করলে তিনি বিদ্রোহীদের হাতে ধরা পড়েন এবং আদালত পর্যন্ত পৌঁছানোর সুযোগও পাননি তিনি। বিদ্রোহীরা তাকে গুলি করে হত্যা করে। মুসোলিনির মৃতদেহ মিলানের এক জনসমাগম স্থলে ঝুলিয়ে রাখা হয়, যা ইতিহাসে জনরোষের অন্যতম নির্মম প্রতিশোধ হয়ে আছে। লাইবেরিয়ার সামরিক শাসক সামুয়েল ডো ১৯৮০ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। এরপর শুরু হয় রাজনৈতিক হত্যাকাণ্ড, জাতিগত নিপীড়ন ও ভয়াবহ দুর্নীতি। ১৯৯০ সালের গৃহযুদ্ধে একটি বিদ্রোহী গোষ্ঠীর হাতে আটক হয়ে দীর্ঘ নির্যাতনের পর তিনি নিহত হন। যদিও এটি আদালতের রায় ছিল না, তবুও ডোর মৃত্যু স্বৈরশাসকদের পতনের নির্মম প্রতীক হিসেবে ইতিহাসে উল্লেখযোগ্য। ইথিওপিয়ার সামরিক একনায়ক মেঙ্গিস্তু ১৯৭৭ সালে ক্ষমতা দখলের পর রেড টেরর নামে লাখো মানুষের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালান। ক্ষমতার ছন্দপতনে ১৯৯১ সালে তিনি পালিয়ে জিম্বাবুয়েতে আশ্রয় নেন। তার অনুপস্থিতিতেই তাকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয় ইথিওপিয়ার আদালত। আজও তিনি নির্বাসিত আছেন, কিন্তু তার বিরুদ্ধে দেয়া রায় ইতিহাসে অনুপস্থিত স্বৈরশাসকের বিচার হিসেবে আলোচিত। সেই তালিকায় নাম লেখালেন শেখ হাসিনাও। আরিফ হাসান, ATN নিউজ।